বউ, আমি স্কুলে গেলাম। এমন ভাবে কইতেছো মনে স্কুলে পড়াইতে যাইতেছো? পড়াইতে না গেলেও কয়েকদিন পর কিন্তু আমি ঠিকই পড়াবো। আমি তো কখনো এই কথা শুনি নাই, স্কুলের কেরানি ছাত্রছাত্রী পড়ায়। তুমি হতাশ হয়ে না বউ, আমি বেশি দিন কেরানি থাকুন না। তারপর কি কেরানি থেকে এক ঠেলায় হেডমাস্টার হয়ে যাবা? এইসব বইলে আমরা শরম দিতেছো কেন? করো কেরানির চাকরি, ফের আবার সরো। শুনো মনু মিয়া, আমার সোজা সাপটা কথা, আমি এই কেরানির বউ পরিচয় নিয়ে সমাজে চলতে পারবো না, বুঝছো? আমার কপাল তো আমার বাপিই খাইছে। শিক্ষিত পুলা দেখা কোনো কিছু যাচাই বাছাই না করে একটা কেরানির লগে আমার বিয়া দিছে। কি ব্যাপার মনু মিয়া, তুমি গেট খুলে এখানে দাঁড়ায় কি করতেছো? স্টুডেন্টরা মাঠের মধ্যে ঘোরাফেরা করছে আর তুমি গেটটা খুলে এখানে দাঁড়ায় দাঁড়ায় ঝিমাচ্ছ। সরি স্যার। আরে সরি স্যার মানে? দেরি হয়ে যাচ্ছে, তাতে আসো। আরে কুসুম, কেমন আছো তুমি? ভালো আছি ভাবি। ভাবি, এই শাড়িটা আমার কেমন লাগতেছে? মানাইছে আমারে? অনেক সুন্দর লাগতেছে। নতুন শাড়ি? হ ভাবি, নতুন শাড়ি। কাল রাইতে আপনার ভাই আমার আইনা দিছে। যাও তাহলে। আচ্ছা ভাবি, তাহলে আমি যাই এখন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মনু? আমার কয়টা টাকা লাগতো স্যার, আমার কয়টা টাকা ধার দেবেন? বিয়ার পরে বোর্ডারে কিছু উপহার দেবো, সেটাও হইয়া ওঠে নাই। বুঝলাম। শোনো মনু মিয়া, সাধ্যের বাইরে গিয়ে কোনো কিছু করতে চাই তাহলে বিপদে পড়ো। বুঝতে পারছি স্যার, সাধ্যের বাইরে বিয়েটা করেই তো মস্ত বড় ভুল করে ফেলছি। নাও দেখো, আর শোনো, বিয়েটা তুমি করো নাই, রুবিনার বাবা তোমাকে পছন্দ করে তার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিচ্ছে। আর আমি তোমার বিয়ে নিয়ে, তোমার বউ নিয়ে কোনো কিছু করি না। আমি তোমাকে বোঝাতে চেয়েছি, তুমি তোমার বউয়ের জন্য যাই করো না কেন সেটা তোমার সাধ্যের মধ্যে রেখে করতে হবে। সাধ্যের বাইরে গিয়ে এমন কিছু করো না যাতে তার চাহিদা বেড়ে। এই যে দেখো, তোমার লাগে আমি কি আনছি। স্কুল থেকে বাজার দিয়ে গেছিলাম, তোমার লাগে একটা শাড়ি কিনে আনছি। দেখো তো, শাড়ি পছন্দ হয় না? শাড়ি কি পছন্দ হইব? তোমার পছন্দ আর রিক্সাওয়ালা কাদের পছন্দ তো একই। এমন করে কেন কইতাছো বউ? আজকে সকালে ওই রিক্সাওয়ালা কাদের বউ এই সেম শাড়ি পরে আমাকে বাড়িতে আইছে। আসলে হয়েছে কি বউ, বাজারে তো আর এই শাড়ি একটা না। এখন যদি কাদের তার বউয়ের লাগে সেম শাড়ি কিনে আনে, আমি কি করুম কও? বাজারে এই সেম শাড়ি কয়টা আছে ওইটা ব্যাপার না, ব্যাপারটা হইছে পছন্দের। আর তোমার পছন্দ একটা রিক্সাওয়ালার পছন্দ একই, এটাই প্রমাণ হইবে অকর্মা মানুষে ভাগ্যের দোষিত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে মনু? আমার শিক্ষকতার চাকরিটা কি হইব? দেখো মনু, এসব বিষয় তো আর আমার হাতে নেই। আমার বউ স্যার নিজের কেরানির বউ হিসেবে মাইনাই নিতে পারতেছে না। শিক্ষকতার চাকরিটা হইলে আমার সংসারটা হয়তো বাঁচবে। দেখো মনু, আমার মনে হয় তোমাদের সমস্যাটা অন্য কোথাও। তুমি এবং তোমার স্ত্রীর মাঝে সম্পর্কটা ঠিকঠাক গড়ে ওঠে। বড় লোকের মাইয়া কোনোদিন গরিবের বউ হয় না। আমার কপালটাই খারাপ। আমার তো মনে হয় স্যার, আমার শিক্ষকতার চাকরিটা হইলে আমার সংসারটা বাঁচবে। মনু মিয়া, মানুষের মন বড় আজব জিনিস, কখন কি চায় কেউ বুঝতে পারে না। কি মিয়ারা কথা কও না কেন? কি মনু মিয়া, কথা কও না কেন? আমার মাইয়ার ভরণ পোষণ দিতে পারবা না, তাহলে বিয়া করছিলা কোন সাহসে? চাচা, আপনি তো সব যাই না শুনে বিয়া দিছেন। এই চুপ কর সামনে। চাচা, মুখে তালা দেন। আপনি যখন আপনার মায়েরে মনু ভাইয়ের লগে বিয়া দিছিলেন, তার তো রাজপ্রাসাদ ছিল না? সে আগেও যেমন ছিল এখনো তেমনই আছে। ভাবছিলাম শিক্ষিত পোলা, আমার মাইয়াটারে বিয়া দিছিলাম এই ভাইবা যে শিক্ষাগত যোগ্যতা আছে, হয়তোবা বিয়ার পরে ভালো কোনো ব্যবসা বাণিজ্য করবো না, এতে চাকরি করব না। যে কেরানি ছিল আগে, এখনো সেই কেরানি রয়ে গেছে। অনেক হয়েছে আব্বা, আমরা তুমি তোমার লগে লয়ে যাও। বুঝছে, অনেক ঠিক আছে। এই যে তোমরা সবাই, এই মনু মিয়ারে আমি কিছুদিনের সময় দিয়ে গেলাম। যদি আমার মাইয়ার ভরণ পোষণ সব ঠিক না করতে পারে, তাইলে
এই মনু মিয়ার নামে আমি মামলা করব, মামলা।